বন্ধুরা সবাইকে আমার ব্লগে স্বাগত। আজকে তোমাদের নিয়ে যাব কুমারটুলির ঘাটে। আমার বহু দিনের ইচ্ছে ছিল এই কুমারটুলিতে কিভাবে ঠাকুর বানানো হয় বা গঙ্গার ঘাটটা কেমন সেটা দেখার জন্য এখানে চলে এলাম কুমারটুলিতে। এই দেখো কুমারটুলির পাশ দিয়ে চক্র রেল যাচ্ছে। এই চক্র রেলটা দমদম থেকেও তোমরা যেতে পারো। দমদম থেকে স্টার্ট হয় চক্র রেলটা, ঘুরে ঘুরে কুমারটুলির ঘাটে যায়। এখানে একটা চা খেলাম, লেবু চা, এত সুন্দর বলে বোঝাতে পারবো না। গঙ্গার ঘাটটা কিন্তু খুব ভালো, কিন্তু একটু নোংরা। গঙ্গার জল তো পবিত্রই হয়, যতই নোংরা হয়। খুব ভালো লাগলো গঙ্গার ভিউটা দেখে। গঙ্গার ভিউটা দেখছিলাম আর চা খাচ্ছিলাম, অত্যন্ত ভালো লাগলো। কুমারটুলির পরিবেশটা অনেকটা গ্রামের মতন, মানে জাস্ট একটা ভিলেজই বলতে পারো। খুব সুন্দর, ঘরে ঘরে ওখানে ঠাকুর তৈরি হয়, ঘরে ঘরে মূর্তি তৈরি হয়। একটা গোটা পাড়া আছে কুমারটুলিতে এই মূর্তি তৈরি করার। সারা বছরই তারা মূর্তি তৈরি করে। আমি যখন গেলাম তখন অনেকগুলোই মূর্তি কুমারটুলি থেকে নিয়ে গেল। এখন বোধহয় মনসা পুজোর সিজন চলছে, অনেক পুজোর মূর্তি নিয়ে গেল ওখান থেকে। তা এরপর আমরা চলে গেলাম, সামনেই একটা ঘুগনি বিক্রি করছিল। সেই ঘুগনিটা হচ্ছে খাসির চর্বি দেওয়া ঘুগনি। কি ভিড় এই ঘুগনিটা খাওয়ার জন্য। আগে পয়সা পেড করতে হচ্ছে, কি মেজাজ লোকটার। পয়সা পেড করতে হচ্ছে, তারপরে ঘুগনি খেতে হচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়ে। রীতিমতো ওখানে ভিড় জমে গেছিল। দেখো আবার একটা চক্করে মাঝে মাঝে যারা মনে করো গাড়িতে যাব, ট্রেনে যাব, চিন্তার কোনো কারণ নেই, মাঝে মাঝে চক্করে তুমি পাবে। মাঝে মাঝে গাড়ি ওখানে আছে। ঘুগনিটা এমনিতে টেস্ট হয়েছিল খুব ভালো। 25 টাকা করে নিয়েছিল পার প্লেট। প্রচণ্ড ভিড় হয়েছিল বললাম, প্রচণ্ড ডিমান্ডে বিক্রি করে দেখছি ওরা। আবার গঙ্গার ভিউটা আবার দেখবার জন্য গেলাম। এই দেখো একটা মনসা ঠাকুর হয়েছে, ওই কুমারটুলি থেকে নিয়ে এসছে, ঠাকুর ভাসান করবে এই জন্যে। আমি দুটো বোতল নিয়েছিলাম, বোতলগুলো গঙ্গার জল ভরবো আর কি। ঘরে যাবো তো, দু বোতল অরিজিনাল গঙ্গার জল নিয়ে নিই। গঙ্গার জল বোতলে ভরে ঘরে আমাদের লাগে, নিত্য পুজো করি তো আমি। শিব, কালী, নারায়ণ এগুলো নিত্য পুজো করি। প্রতিদিন পুজোতেই গঙ্গার জল লাগে আমাদের, প্রতিদিনই লাগে। শিবের মাথায় তো জল ঢালতে লাগবেই, বাকি ঠাকুরগুলোকেও অর্চনা করা হয় এই গঙ্গার জল দিয়ে। দেখো কত স্নিগ্ধ গঙ্গা। গঙ্গার তীরে রীতিমতো সবাই ভিড় করে, ছেলে থেকে বুড়ো সবাই ওখানে ভিড় করে। এই দেখো আমার স্বপ্নের সেই কুমারটুলির ঠাকুর দেখেছো? ঘরে ঘরে এরকম ঠাকুর তৈরি হয়, এরকম প্রতিমা ঘরে ঘরে তৈরি হয়। এত ভালো লাগছিল কি বলবো আর। কত বড় রাজহাঁস, পাখা মিলে এগোচ্ছে একেবারে প্যাক প্যাক করতে করতে, কত বড়। যাই হোক, ঠাকুরগুলোর সামনে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম, কিছু রিলস বানালাম। একটা ঠাকুর তো এত উচ্চতা, এত উঁচু, সাংঘাতিক উঁচু, হাঁ করে দেখতে হচ্ছিল। এগুলো যখন প্যান্ডেলে যাবে পুজোতে তখন কেমন লাগবে চিন্তা করো বন্ধুরা। আবার গঙ্গার ধারে গেলাম। গঙ্গার ধারে 15ই আগস্ট ছিল। বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি।